সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মূলত শাকিব খানের নেক্সট সিনেমায় অভিনেত্রী কে? দেখো, শাকিব খানের একটা সিনেমা আগামী রোজার ঈদে আসার কথা ছিল, যেটা সম্ভবত বারংবার আপডেট উঠে আসছিল। সেটা পার্ট থাকবে হয়তো মেহেদী হাসান হৃদয়, সেটা নিয়ে কথোপকথন হচ্ছিল। বাট গতকালকে একটা আপডেট উঠে আসে যে শাকিব খানের সাথে যে নেক্সট যার প্রজেক্ট আসতে চলেছে সে একদমই নতুন পরিচালক বলতে পারো। এবং যেমন মেহেদী হাসান হৃদয়ের ওপর শাকিব খান ভরসা দেখিয়েছিল, সেরকমই এই নতুন পরিচালকের প্রতি সে ভরসা দেখিয়েছে। সিনেমার বাজেট নাকি 15 কোটি টাকা হতে চলেছে এবং এই সিনেমার মূলত যে প্রযোজক তিনিও ফিমেল। আমি বুঝতে পারলাম না যে ডিএল এনার্জি প্রোডাকশন এই কাজটা আনছে কিনা, বাট একজন ফিমেল প্রযোজককে দেখা যাচ্ছে। এবং মূলত এই ছবির যেটা বাজেট শোনা যাচ্ছে সেটাও কিন্তু 15 কোটি টাকা। মূলত এই সিনেমাটা যেটার উপর বেস্ট করে সেটা হচ্ছে 90s এর একটা টাইম লাইনের উপর বেস্ট করে সিনেমাটা হবে। 90 দশকের সিনেমা হবে এটা। এবং মূলত এই সিনেমাটা যার উপর বেস্ট করে হবে সে 90 দশকের বাংলাদেশের একজন নাকি গ্যাংস্টার ছিল, যার নাম কালা জাহাঙ্গীর বলে। এবং সিনেমাটার একটা ছোট্ট একটা পার্ট এই পরিচালক নাকি কখনো টিভিতে বা কোথাও প্লে করে, যেটার নাম কালা ছিল। তো মূলত এই সিনেমার নাম ওয়ান্স আপন এ টাইম ইন এ ঢাকা, এরকম সামথিং কিছু হতে পারে, যেটা এখন সত্যি কথা বলতে ফ্যান ফিকশন বইতে একটা নাম বারংবার উঠে আসছে। এবং অনেকগুলো নামও উঠে আসছে মানে অনেক ফ্যান পেজ থেকে বা অনেক জায়গা থেকে, যে এই সিনেমার মূলত অভিনেত্রী হিসাবে আমরা মধুমিতাকে দেখতে পেতে পারি, বা এই সিনেমার মূলত ছবির পার্ট হিসাবে আমরা দেখতে পেতে পারি মোশাররফ করিমকে। তো কোনটা সঠিক কোনটা বেঠিক এটা এখনো বলা মুশকিল, কারণ দুজনেই মানে নিজের জায়গা ভালো পারফর্মার। এবং মোশাররফ করিম একজন লেজেন্ড বলতে পারো বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো সেই কারণে এই দুজন মানুষকে একই সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখা, সেটা সত্যি একটা অডিয়েন্সের কাছে বিশাল বড় পাওনা হবে। এবার মূলত মানে সবকিছুই ঠিক আছে, তারা বিগ বাজেটে আনছে এ করছে, বাট তাদের কিন্তু শুরুর দিকে একদম গোড়ার দিকে কিন্তু পাইরেসি নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করা উচিত। কারণ শাকিব খানের সিনেমা মানেই পাইরেসি করেই সেটাকে আটকানো যেতে পারে, এই যে পাথটা এটা কিন্তু অনেকে বুঝে গেছে। তো আমার মনে হয় সেটা বন্ধ করার জন্য একদম প্রপার সেটার উপরে স্ট্রিক্টলি ডিসিশন নেওয়া উচিত। এবং শাকিব খান এবং মধুমিতা এই দুজনকে একসাথে বড় পর্দায় কিরকম ভাবে প্রেজেন্ট করে সেটা হচ্ছে দেখার। আর মধুমিতা ভালো অভিনেত্রী, বাট এখনো অব্দি আমার মনে হয় তার ক্যারিয়ারে এখনো অব্দি সেই লেভেলে কোনো বড় সিনেমা পায়নি যেখানে সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। তো মূলত আমার মনে হয় যে এই ছবিটাই হয়তো সেই ছবিটা হতে পারে যেখান থেকে তার একটা সময় শুরু হবে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।